নমস্কার। আজকেও আমি বলবো গ্রহ রাশির জ্যোতি বা ট্রানজিট নিয়ে। কেননা প্রত্যেক মাসের মতো এই মাসেও একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে এবং কিছু গ্রহ তার জ্যোতি তৈরি করে তীর্ঘয় যোগ, চতুর্গয় যোগ তৈরি হবে এবং কিছু কিছু নেগেটিভ গ্রহ একসাথে জ্যোতি তৈরি করবে। তার জন্য কিছু রাশিকে একটু সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু রাশির জন্য ভালো সময় আসবে। এই যে শনি এবং মঙ্গল, আমরা জানি শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, আদর্শের কারক গ্রহ, সততার কারক। শনিকেও আমরা কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে বলি শনি হচ্ছে ঠান্ডা প্রকৃতির, আর মঙ্গল হচ্ছে অগ্নি প্রকৃতির। মঙ্গল হচ্ছে অগ্নি প্রকৃতি, শনি হচ্ছে ঠান্ডা, মঙ্গল হচ্ছে অগ্নি। এই শনি মঙ্গল এই কম্বিনেশন দীর্ঘদিন পর তৈরি হচ্ছে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে, আর মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে। সেও কিন্তু কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে এসে প্রবেশ করবে 2 এপ্রিল। 2 এপ্রিল এই যে শনি মঙ্গল একসাথে জ্যোতি তৈরি করবে, দীর্ঘ দিন পর, দীর্ঘ 18 মাস পর যে মঙ্গল বৃহস্পতির রাশিতে আসছে, অর্থাৎ 1.5 মাস অন্তত মঙ্গল তার ট্রানজিট করছে। সেখানে শনি বসে আছে, সেখানে শনির সাথে মঙ্গলের জ্যোতি তৈরি হচ্ছে এবং সেখানে সূর্য, শনি ও শুক্র ইতিমধ্যেই অবস্থান করবে। সূর্য থাকবে, শনি থাকবে এবং শুক্রও থাকবে এবং সেতে শনি মঙ্গলের যে জ্যোতি তৈরি হবে তা কিন্তু 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। আমি ছোট ছোট করে কিছু কিছু প্রোগ্রাম আপনাদের কাছে দিই, যেগুলো আপনাদের জন্য অনেক বেশি উপকৃত হন, অনেক কিছু জানতে পারেন, সাবধানতা সতর্কতা অবলম্বন করতে পারেন এবং যে রাশিগুলো মানে ডেভেলপ আসবে সেগুলো অনেকটা জেনে আপনারা অনেকটা উপকৃত হন। এই মঙ্গল হচ্ছে মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি। এবার মীন রাশিতে যখন মঙ্গল আসবে, তা মেষ রাশির দ্বাদশ হাউস হচ্ছে মীন রাশি, সেখানে আপনার রাশির অধিপতি মঙ্গল প্রবেশ করবে এবং বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল, সেও কিন্তু আপনার মীন রাশিতে প্রবেশ করবে, সেটা হচ্ছে আপনার শনির সাথে। শুধু আপনাদের কিভাবে কি মেনটেন করতে। আবার কুম্ভ এবং মকরের অধিপতি হচ্ছে শনি, কুম্ভ এবং মকরের অধিপতি হচ্ছে শনি। আপনাদের জন্য বা কি অপেক্ষা করছে, কি ভালো এফেক্ট করছে বা কি অপেক্ষা করছে, চলুন তো একটু আলোচনা করি ডিটেলে, তাহলে সুবিধা হবে। তাহলে 2রা এপ্রিল মঙ্গল শনির সাথে জ্যোতি তৈরি করছে বৃহস্পতি রাশিতে, সেখানে আরো একাধিক গ্রহ কিন্তু থাকবে। আমি সেটা ছোট ছোট আপনাদের আলোচনা করবো যে এই যে খারাপ বা ভালো যেটা বলি তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। খারাপ হলে যখন ভালোটা বলি তখন তার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। বারে বারে কিন্তু এই প্রোগ্রামটা খারাপ বললাম, আপনি একটু বলার সতর্কতা, আপনি ভয় পেয়ে গেলেন, ভয় দেখাচ্ছেন, একদমই না। সতর্কতা বলছি, কনসাস থাকবেন, চোখ কান খুলে চলবেন, শরীর নিয়ে, হেলথ নিয়ে এসবগুলো সচেতন থাকবেন। এবার দেখালো আপনার কোন জ্যোতিষ শুক্রের সাথে আপনার জ্যোতি তৈরি হয়েছে সেই মীন রাশিতে, আপনার রাশির জন্য সেটা ভালো, অনেকটা নেগেটিভ গেলে কেটে গেল। বা আমি যে নবপঞ্চম রাজযোগ বলেছি সেসব যেসব রাশির জন্য ভালো বলছে, দেখালো সেখানে কিছু রাশির জন্য খারাপ বলছে, তার নেগেটিভ প্রভাবটা অনেকটাই কেটে গেলো, ভালোর প্রভাব যখন চলে এলো। তাহলে কি ভালো আর খারাপ আপনি জানতে পারলেন, উভয়ের মধ্যে আপনি একটা বিশ্লেষণ করতে পারলেন যে জ্যোতি মানে যে যোগগুলো তৈরি হচ্ছে সেগুলো যে আপনার সবকটাই আপনার ক্ষেত্রে পজিটিভ হচ্ছে, সবকটাই যে আপনার খারাপ হচ্ছে তা কিন্তু নয়। অনেক পজিটিভ যোগ ও খারাপের প্রভাব একটু আপনার প্রভাবটা কমে গেল, ভালো প্রভাবটা। আবার খারাপ প্রভাব যেটা ভালোর কাছাকাছি এসে অনেকটাতে খারাপের প্রভাবটা দমন করে দিল। কিন্তু আপনার জেনে থাকতে অসুবিধা কোথায় যে এই দিনটা আমার খারাপ সময় আসতে পারে, কিন্তু পার্থদা বলেছিল যে এই সময় আবার আমার ভালো জ্যোতির জন্য আমার ভালো সময় আসছে, তাহলে সেটা অ্যাডজাস্ট হয়ে আমার অত ভয় পাওয়ার দরকার নেই। সবসময় ভালোটা শুনে শুনে অভ্যস্ত, খারাপটা শুনে থাকলে আপনার ওয়াকিবল থাকবে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, যে অ্যাস্ট্রোলজিটা অনেক কিছু পারে। আপনারা আমাকে ফেস্টিভ্যাল বসে বিচার করতে পারছেন না, আপনার বার্থ চার্টে কি আছে সেটা আপনি আমি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি বা আপনি জানতে পারছেন না।
যখন নেগেটিভ যোগ মানে আমাদের কি বলবো অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোলজি যাই বলুন, এই সমাজ সংসারের মধ্যে যে যখন গ্রহ রাশি তার যখন ইয়ে করছে, ট্রানজিট হচ্ছে, নেগেটিভ যোগ যখন তৈরি, আপনার বাচ্চাটা যদি সেখানে মধ্যে নেগেটিভ যোগ থেকে থাকে সেই গ্রহগুলোর, তাহলে আপনাকে বেশি সতর্ক থাকতে হবে। সামাও ধরুন শনি মঙ্গল জুতি তৈরি করছে, আপনার বাচ্চাটা হয়তো নেগেটিভ কোনো ঘরে শনি মঙ্গল জুতি তৈরি করে বসে আছে, অবশ্যই সেই সব ব্যক্তিদের একটু যথেষ্ট সতর্ক ও যত্নশীল হতে হবে। বা আপনার মনে করুন দারিদ্র দোষ আপনার বাচ্চাতে রয়েছে, দারিদ্র একাধিক গ্রহের প্রভাবে হয়, সবসময় রবি শুক্র থাকলে যে দারিদ্র দোষ হয়, কিন্তু রবি শুক্র থাকলে অনেক শুক্রাদিত্য যোগও তৈরি হয়, আমি অনেকবার আলোচনা করেছি। অনেকবার শুক্র রবি একসাথে শুক্রাদিত্য যোগও তৈরি হয়, বুধ রবি থাকলে বুধাদিত্য যোগও তাই কিন্তু হয় না। বুধ রবি একসাথে থাকলে কখনো বুধাদিত্য সবসময় হবে তা নয়, কিন্তু এগুলো কম্বিনেশন, এগুলো মেজারমেন্ট, এগুলো কখন কোনটা সেগুলোর বেস করে ডিপেন্ড করে, সেগুলো আপনারা যারা প্রপার অ্যাস্ট্রোলজি করছেন বা জানেন, যারা ডিগ্রিগত বিচার জানেন তারা কিন্তু জানেন। এবার শনি মঙ্গল যে জুতি তৈরি করছে, আপনার বাচ্চাটা যে শনি মঙ্গল নেগেটিভ সিচুয়েশন থেকে আপনার যদি সতর্ক থাকতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? চলুন তাহলে এবার ডিটেলে আলোচনা করি। প্রথমে বলি জোডিয়াক সাইনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির 12th হাউসে যেটা আপনাদের বললাম এই যোগ তৈরি হচ্ছে শনি মঙ্গলের, এই সময় কিন্তু আপনাকে যদি আপনার বাচ্চাদের শনি মঙ্গল যোগ থেকে থাকে, আপনাকে কিছু কিছু অনেক বেশি সতর্ক যত্নশীল হতে হবে। অর্থাৎ আপনাকে যত্নশীল হতে হবে বলে আপনার কথাবার্তা সংযত হতে হবে, বিনা কারণে লোকের সাথে অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, কোনো আইনি ঝামেলায় চলে আসতে পারে, ছোটখাটো চৌটাঘাত রক্ত বেরানো বা রক্তপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, ইরিটেশন আসতে পারে, অর্থাৎ ইরিটেট হতে, রাগটা বাড়তে পারে, রাতের ঘুমটা কমতে পারে, আপনি হয়তো যে কথাটা বলেনি সেই মিথ্যা অপবাদ আপনার নামে আসতে পারে, আইনি ঝামেলায় জড়াতে পারেন, পুলিশি ঝামেলা আইনি ঝামেলায় জড়াতে পারে, পায়ে কোনো চোট লাগা, মাথায় কোনো চোট লাগা, আগুন থেকে সাবধান, জল থেকে সাবধান। এই সতর্কতাগুলো আপনাকে কখন অবলম্বন করতে, বিশেষ করে যখন যদি আপনার বাচ্চাদের শনি মঙ্গলের সিচুয়েশন নেগেটিভ থেকে থাকে, তাহলে অনেক বেশি আপনাকে কনসাস বা সতর্ক থাকতে হবে। এই সময় আপনার চারপাশে লোকেদের মিষ্টতাতে ভুলে যাবেন না, তারা আপনাকে অনেক মিষ্টভাষী কথা বলে আপনাকে ঠকিয়ে দিতে পারে, আপনি হয়তো সেই কথা ভুলে গেলেন। মিষ্টভাষী লোকেরা, লোকটাকে চিনতে হবে, চোখ কান খুলে চলতে হবে, মুখোশধারী লোকেদের মানে অ্যাভয়েড করতে হবে, এবং পরিচিত লোকেদের দ্বারা আপনি চাপে পড়তে পারেন, আপনাকে কেউ ঠকাতে পারে। এই সময় টাকা ধার দেয় ব্যাপারে সতর্ক থাকবেন, সেই টাকা ফেরত নাও পেতে পারেন। কোথায় ইনভেস্ট হবে সতর্ক, কোন সম্পত্তি কেনা বলুন, কোথায় ইনভেস্ট বলুন, শেয়ার কেনা, এইসব ব্যাপারে আপনার সতর্ক থাকতে। কোনো জায়গায় কোনো মানি ব্যাগে টাকা লাগছে, টাকা বেরিয়ে যেতে পারে, কাউকে ধার দেওয়া, টাকা লস হয়ে যেতে পারে। কথাবার্তা সংযত হতে হবে, চিৎকার করে কথা না বলে বুঝে কথা, নাহলে আইনি ঝামেলা, কোর্টের ঝামেলা, পুলিশ ঝামেলা আপনি ফেসে যেতে পারেন, বিনা কারণে আপনার পরে লঘু পাপে গুরুদণ্ড হয়ে যেতে পারে। এবং আপনার যদি কোনো ক্রনিক রোগ থেকে থাকে, বিশেষ করে প্রেশার বা সুগার বা কোলেস্ট্রল, এই অবশ্যই সেটা চেকার মধ্যে রাখবেন। হালকা খাবার খান, বেশি রিচ খাবার খান, বেশি স্পাইসি খাবার খাবেন না, বেশি কারোর সাথে উত্তেজিত কথা বলবেন না, তর্ক বিতর্ক এড়িয়ে যান, স্বামী স্ত্রীর মধ্যে বলুন, ফ্যামিলির ক্ষেত্রে বলুন, পার্টনারের ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, একটু সতর্ক সচেতন থাকবেন। ওভারঅল কিন্তু আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারেন। তাহলে এগুলো সবই যে আপনার সবার ক্ষেত্রে সব মেশিনের কাছে হবে তা বলছি না, এটা সতর্ক বার্তা, সতর্কতা। দেখবেন আপনি কোনোটাই আপনার জন্য হলো, আপনি যে খুব ঠান্ডা মাথার লোক হন, আপনি যদি বুঝদার হন, আপনি যদি আগে থেকে আপনি মানে সিক্স সেন্স কাজ করে আপনাকে প্রবলেম আসার আগে আপনার সিক্স আপনাকে ইনস্ট্যান্ট জানিয়ে দেয়, তাহলে আপনি নিজে সতর্ক হতে পারবেন। সেই সতর্কতা হবে যেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড বলবে, অর্থাৎ মনে করুন আপনি কোনো কারোর সাথে আর্গুমেন্ট, কোনো তর্ক বিতর্ক, কোনো ঝামেলা অশান্তি আপনি জড়াতে যাচ্ছেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার না করলো, তাই সেদিন আপনি স্টে করে, সেদিন আপনি ঝামেলা যান, তাহলে দেখবেন আপনি হেরে গেছেন। এইগুলো অর্থাৎ আপনাকে হঠকারী কোনো সিদ্ধান্ত আপনার নিলে চলবে না, লেথার্জি কাটাতে হবে, কাজে মন দিতে হবে, নেগলিজেন্সি করবেন না, কাউকে চুকলিবাজি করবেন না, এবং কাউকে অবশ্যই ঠকাবেন না।
তাহলে দেখবেন আপনি ওভারঅল কিন্তু এই সুন্দর পরিস্থিতি আপনি কাটিয়ে উঠতে পারবেন। সুন্দর পরিস্থিতি বলতে সবারই যে খারাপ, ভালো পরিস্থিতি আপনি এসে সম্পত্তি কিনতে পারেন, হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে, লটারি প্রাপ্তি হতে পারে, 2 নম্বরে কোনো এইভাবে ইনকাম করতে পারেন, ডেভেলপিং এ যে আপনার থাকবে, আপনার যে অবিরোধ আপনার কোনো কারণে প্রেমটা দেখবেন একটু বাজিয়ে নেন, প্রেমটা আপনার মানে ঠিক লোক হচ্ছে না ভুল লোক হচ্ছে, ছেলে হন বা মেয়ে হন। পার্টনারশিপ ব্যবসা যদি আপনি করে থাকেন সেখানে সতর্ক থাকবেন, পার্টনার আপনাকে ঠকাতে পারে, বা আপনি এসে নতুন করে কোনো রিলেশন যাওয়াতেন সেটা দেখে যাচাই করে দেখেন মরিচিকা না হতে পারে, এইগুলো আপনাকে সতর্কতা। তাহলে আপনি খুব সাবধানত ভাবে এই জিনিসটা আপনি ম্যানেজ করতে পেরেছেন। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগছে বা ভালো লাগবে। অবশ্যই আমি চাইবো খারাপটা কেটে যায়, ভালোটা আপনাদের মিলুক, খারাপটা যেন না মেলে ভালোটাই আপনাদের মিলুক। তাহলে আমি বেশি মানে আনন্দ পাবো এবং উপকৃতও হব, কারণ আপনাদের ভালোবাসাটা বা আপনাদের আশীর্বাদটা পাবো। যাই হোক, যদি মনে কোনো কনফিউশন বা কোনো প্রবলেম সাফার করছেন, কারোর সাথে কনসেপ্ট আমার কাছে আসতে বলছি না, একদমই না। আপনার যাকে ভালো লাগে, আপনার যে ব্যক্তিগত আসলে তার কাছে কনসাল্ট করুন, প্রপার গাইড করে আপনি ঠিক বেরিয়ে যেতে পারবেন। আর যদি মনে হয় প্রাথমিক কাছে আসবেন, দেখুন নিচে রয়েছে 8910732594339601 ফোন করবেন, আপনি আমাকে পেয়ে যাবেন অনলাইনে বা অফলাইনে, অবশ্যই ফিস দিয়ে বা রেমুনারেশন। নমস্কার, ভালো থাকবেন।